হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাতে চলেছি কালাকাঁদ বা সন্দেশ। প্রথমে কড়াইতে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে 2 কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমি। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে থাকবে। এই মতো অবস্থায় আমি 2 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে। দেখো, ঘিটা অ্যাড করে নেব ভালো করে ঘিটাকে মিশিয়ে নেব দুধের সাথে, এবং দুধটাকে আমি জাল করতে থাকবো। দেখো, ভালোভাবে আমি অ্যাড করে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো টক দইটা দিয়ে ভালোভাবে আমি মেশাতে থাকবো। দেখো, আমার দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এলাচ গুঁড়ো। এলাচটা দিচ্ছি যাতে আমার টেস্টটা ভালো হয়। কিছু পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ, যেহেতু কিশমিশটা আমার বাড়িতে ছিল। তোমরা চাইলে কিশমিশটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। এবার দেখো, আমার দুধটা গাঢ় হয়ে গেছে। প্লেটের মধ্যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা মাখানোর পরে আমি যে সন্দেশটা তৈরি করেছিলাম, এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। পুরোটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর এসছে, পুরো জমে গেছে। তো এইটাকে আমি ঠান্ডা করে নিয়েছি 10 মিনিট ফ্যানের তলায় রেখে। ঠান্ডা করার পর দেখো, পুরো আমার সন্দেশটা জমে গেছে। দেখো কতটা সুন্দর এসছে, প্লেট থেকে পড়ে যাচ্ছে না। তো আমি এই মতো অবস্থায় ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেব আধা ঘন্টার জন্য। দেখো, আধা ঘন্টা পর আমি ওটাকে বার করলাম ফ্রিজ থেকে। পুরো আমার কালাকাঁদ বা সন্দেশটা তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এবার শেপ দিয়ে নেব, চৌকো চৌকো করে কেটে নেব। দেখো, আমি পিস করে নিচ্ছি সন্দেশটাকে, চৌকো চৌকো করে কেটে নেব যাতে দেখতে সুন্দর লাগে। সন্দেশটা কেটে নিচ্ছি, আমি পিস করে নিচ্ছি ভালোভাবে। 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেখো আমি কতগুলো সন্দেশ বানিয়েছি বা কালাকাঁদ বানিয়েছি। তোমরাও ট্রাই করে দেখতে পারো, এটা খেতে দারুণ সুস্বাদু হয়। তো এবার আমি একটা পিস তোমাদেরকে তুলে দেখাবো কতটা জমে গেছে আমার সন্দেশটা। দেখো, পুরো দোকানের মতো হয়েছে। দেখো, সন্দেশটা পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করবো। টাটা, ফিরে আসি।